ভয়। এই শব্দটা একটা ছোট শব্দ হলেও এটা আমাদের অনেক বড়, বড় স্বপ্ন কেড়ে নেয়। তুমি জানো না কত মানুষ তাদের মনের ভিতরের আগুনটাকে নিভিয়ে রেখেছে। শুধু একটা শব্দের জন্য যদি না পারি। ভয়ের ভেতরে ডুবে থেকে যারা সব ছেড়ে দেয় তাদের কেউ মনে রাখে না। কিন্তু যারা ভয় পেয়ে থেকেও চেষ্টা করে যায় তাদের নামেই ইতিহাস লেখা থাকে। ভয় আসলে কি? ভয় আমাদের মস্তিষ্কের ভিতরে তৈরি এক ধোঁয়াশা। আমরা যা বুঝি না, জানি না তারই ভয় পাই। একটা পরীক্ষার আগের রাতের ভয়, নতুন কিছু শুরু করার আগে ভয়, লোকে কি বলবে সেটার ভয়। কিন্তু জানো, ভয় আমাদের থামায় না। ভয়ের কাছে হার মানাই আমাদের থামিয়ে দেয়। কেন? চেষ্টা করাটা সাহসিকতা। সাহস মানে বড়, বড় কথা বলা না, সাহস মানে ভয় লাগার পরেও এক পা সামনে বাড়ানো। ভয় লাগার পরেও আমি চেষ্টা করব বলা। যখন তুমি বলো, "হ্যাঁ, ভয় পাচ্ছি কিন্তু করতে চাও, আমি এটা করব", সেই মুহূর্তে তুমি সাধারণ থেকে আলাদা হয়ে যাও। বাস্তব উদাহরণ তুমি নিজেই। তুমি কি মনে রাখতে পারো শেষ কবে তুমি ভয় পেয়েও একটা কাজ করে ফেলেছিলে? হয়তো ছোট একটা পরীক্ষা কিংবা মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মুহূর্ত, কারো সামনে নিজের মত প্রকাশ করার সময়। তুমি সেটা করেছিলে, ভয় পেয়েও করেছিলে। আর ঠিক সেই মুহূর্তে তুমি নিজেকে হারিয়ে দাওনি, বরং নিজেকে খুঁজে পেয়েছিলে। ভয় কাটানোর উপায়। ভয়ের নাম দাও। ভয়টা আসলে কিসের? লোকের কথা? ব্যর্থতা? নাকি নিজের প্রতি বিশ্বাসের অভাব? ভয়ের মধ্যে ঢুকে পড়ো। যেটা করতে ভয় লাগছে সেটাই করো। ছোট পরিমাণে ধীরে ধীরে। নিজেকে মনে করাও তুমি কাদের জন্য লড়ছ। তোমার পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ। তারা তোমার ভয়ের থেকে বড়। পরিচিত মানুষদের ভয় নিয়ে কথা বলো। তারা বুঝতে পারলে তুমি একা নও। ভয় থাকবে কিন্তু থামা যাবে না। ভয় তোমার সঙ্গী। কিন্তু সেটা যেন তোমার চালক না হয়। আমরা অনেক কিছুই পারতাম যদি ভয়কে জেতাতে না দিতাম। যদি না পারি বলার আগে একবার বলো, একবার চেষ্টা করে দেখি। কারণ চেষ্টা মানেই সাহস। আর সাহস মানেই তুমি আস্তে, আস্তে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ। তোমাকে সাহসী হতে হবে না, তোমাকে শুধু চেষ্টা করতে হবে। বারবার ভয় নিয়ে কাঁপা হাতে হলেও। কারণ একটা সময় সেই কাঁপা হাতই শক্ত মুঠি হবে। আর সেই ভয়ই তোমার শক্তির গল্প হবে।